চব্বিশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি সংখ্যা খুবই আলোচনার তুঙ্গে এবং সেই সংখ্যাটি হচ্ছে 7.62। সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট করে দাবি করছেন যে ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের গায়ে যে বুলেট পাওয়া গেছে সেটি হচ্ছে 7.62 এবং এই বুলেটটি বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না। আর এই ধরনের শত শত পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। 7.62 মানে 7.62 রাইফেল, এরা কারা, কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড? প্রশ্ন হচ্ছে 7.62 যদি পুলিশের না হয় তাহলে এটি কাদের? উত্তরটি পেতে হলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে বাংলাদেশ পুলিশ আসলে কি বন্দুক ব্যবহার করে। 5 আগস্ট আন্দোলনের সময় ঢাকার চাংখারপুলের এই ভিডিওটি হয়তো আপনারা সবাই দেখেছেন। এখানে দেখুন তো বাংলাদেশের পুলিশ কি বন্দুক ব্যবহার করছে। বাংলাদেশের পুলিশগুলো এই রাইফেলগুলোই ব্যবহার করছে। আন্দোলনের সময় ব্যতীত অন্যান্য সময়েও বাংলাদেশের পুলিশের হাতে সচরাচর এই রাইফেলগুলোই দেখা যায়। আপনারা হয়তো ভালো করে যদি দেখেন তাহলে আপনারাও লক্ষ্য করবেন যে বাংলাদেশের পুলিশ এই রাইফেলগুলোই ব্যবহার করে। এখন তাহলে জেনে নেওয়া যাক এই রাইফেলের নাম কি। এটি আসলে হচ্ছে এসকেএস রাইফেল। এসকেএস হচ্ছে একটি সেমি অটোমেটিক রাইফেল যেটা সোভিয়েত স্মল আর্মস ডিজাইনাররা ডিজাইন করে। পরবর্তীতে অন্যান্য বিভিন্ন দেশেও এই রাইফেলগুলো তৈরি করা হয়। এখন তাহলে কথা হচ্ছে যে এই রাইফেলগুলো অর্থাৎ এসকেএস রাইফেলের বুলেট সাইজ আসলে কত? প্রশ্নটির উত্তর জানতে আমরা যাব উইকিপিডিয়াতে। উইকিপিডিয়াতে যাওয়ার পর একটু নিচে গিয়ে ডান দিকে গেলেই এসকেএস রাইফেলের নানা রকম বৈশিষ্ট্য দেখা যায়। সেখানে গিয়ে যদি আমরা এর ক্যাটরিজ সাইজ অথবা বুলেট সাইজ দেখি তাহলে সেটা দেখা যায় 7.62। অর্থাৎ এটি পরিষ্কার যে পুলিশ যে রাইফেলটি ব্যবহার করে তার বুলেট হচ্ছে 7.62। এছাড়াও যদি আমরা উইকিপিডিয়াতে বাংলাদেশ পুলিশ সম্পর্কে জানতে চাই তাহলে সেখানে গেলে আমরা বাংলাদেশ পুলিশের যত অস্ত্র আছে সেই সম্পর্কে সম্পূর্ণ বিবরণ পেয়ে যাব। অর্থাৎ পুলিশ কী অস্ত্র ব্যবহার করে তা সব জানতে পারবো। একটু নিচে স্ক্রল করলেই আমরা একটি জায়গা দেখতে পাবো যেটার নাম হচ্ছে অস্ত্র। এখানে ক্লিক করলেই আমরা পুলিশের অস্ত্র সম্পর্কে জানতে পারবো। তো শুরুতেই দেখা যাচ্ছে 7.62 অটোমেটিক পিস্তল এবং আরেকটু নিচে যদি যাই তাহলে আমরা আরও দেখতে পাবো 7.62 mm চাইনিজ রাইফেল, 7.62 G3 রাইফেল এবং 7.62 সাবমেশিন গান। এছাড়াও নিউজ এইচবিডি-এর একটি আর্টিকেলে দেখতে পাই যে আর্টিকেলটি সেপ্টেম্বর 9, 2023-এর বাংলাদেশ পুলিশ নতুন কিছু অস্ত্র কিনেছিল এবং সেই নিউজটি যদি আমরা ওপেন করি এবং একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ পুলিশ কি কি অস্ত্র ক্রয় করেছিল। এবং সেখানে আমরা দেখতে পাই 23 মার্চে বাংলাদেশ পুলিশ 7.62 বুলেটের 30টি স্নাইপার রাইফেল কিনেছিল। অর্থাৎ এর মানে এই দাঁড়ায় যে বাংলাদেশ পুলিশ আসলে 7.62 বুলেটের বিভিন্ন প্রকার অস্ত্রই ব্যবহার করে। তাই যারা প্রশ্ন করছেন যে 7.62 বুলেট কে বা কারা কোথা থেকে পেল তার উত্তর হয়তো আপনারা পেয়ে গেছেন। এবং যারা এরকম অযৌক্তিক প্রশ্ন করে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তাদের অবস্থা হয়তো এখন ঠিক এই রকম। আশা করি কারো মধ্যে আর 7.62 বুলেট নিয়ে আর কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে।